হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে এই ক্লাসটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে আসবে। আজকে করাবো ইংলিশ গ্রামার থেকে। এটা তোমাদের জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্টের এক্সাম বা তোমাদের টেটের এক্সাম, টেট 1, টেট 2, এসটিজিটি, টিপিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। কারণ এই যে পার্টটা, এটা কিন্তু খুবই কমন একটা টপিক, এটা সবগুলি এক্সামে অলমোস্ট থাকে। তো সেই জন্য কিন্তু আজকে ক্লাসটা খুবই হেল্পফুল হবে আশা রাখি। তো তোমরা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো এবং তোমরা লাইকটা আজকের এই ক্লাসটা তোমরা শেয়ার করে দিও। ওকে, এখন তাহলে আজকে ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে আমরা টেন্সের একটা পার্ট করব। টেন্স কিন্তু অনেকটাই বড় রয়েছে, তো আমাদের কিন্তু একদম বেসিক থেকে যেতে লাগবে। আমরা স্টেপ বাই স্টেপ যাব, কারণ যাতে সবাইকে নিয়ে আমরা চলতে পারি। যারা অ্যাডভান্স লেভেলে তোমরা আছো, তোমাদের যাতে রিভিশন হয়ে যায়, এবং যারা তোমরা নতুন শুরু করছো, নতুন তোমাদের শুরু করবে এক্সামের জন্য, প্রিপারেশন করবে কম্পিটিটিভ এক্সামের জন্য, সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি, একদম বেসিক থেকে স্টার্ট করব। ওকে, তো আজকে টেন্সের একটা পার্ট করব। তো আজকে এই যে টেন্স, প্রথমে আমরা জানতে লাগবে এই যে টেন্সটা কি। টেন্সটা কি? আমরা তো টেন্স বলে আসি। টেন্সটা কি ছোট থেকে পড়ে এসেছি যে টেন্সে আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সবই ঠিক আছে। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা পাস্ট টেন্সের ক্ষেত্রে বা ফিউচার টেন্সই বলো, কখন আমরা ইজ ইউজ করব, কখন আর ইউজ করব, কখন ওয়াজ ইউজ করব, বা কখন V4 ইউজ করব, এগুলো কখন ইউজ করব, বা এই যে V4 জিনিসটা কি, V1 জিনিসটা কি, এগুলি তো আগে জানতে লাগবে। আমাদের যদি ভার্ব সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমরা কিভাবে টেন্সের বাকি রুলসগুলো করব? আগে ভার্ব সম্পর্কে তো জানতে লাগবে। তো আজকে আমরা ভার্ব সম্পর্কে সর্বপ্রথম জানবো, তারপর আস্তে আস্তে আমরা টেন্সের দিকে যাবো, একই করে যাব। আচ্ছা, তো এখানে দেখো রয়েছে, আমরা যদি দেখি এই যে টেন্সটা রয়েছে, ওকে, টেন্সটা রয়েছে। এই যে টেন্স আমরা যদি বলি, টেন্সটা কি? টেন্সটা অন্য কিছু না, অ্যাকশন প্লাস টাইম। অ্যাকশন প্লাস টাইম, অর্থাৎ অ্যাকশন মানে কি? কোনো একটা কাজ, মানে ক্রিয়া, কোনো একটা কাজ। ওকে, অ্যাকশন হলো কোনো একটা কাজ, কোনো একটা ফাংশন। ওকে, আর টাইমটা কি? টাইমটা তো তোমরা জানোই, এটা হলো সময়। এটা হলো সময়, অর্থাৎ কোনো একটা সময় আমরা যে কাজগুলি করি, এই যে সময় আর কাজ, এটা মিলেই কিন্তু হয় টেন্স। এখন ধরো কোনো একটা কাজ, এখন আমি কি করছি? পড়াচ্ছি, তোমরা কি করছো? পড়ছো। তো এটা একটা কাজ, কখন করছো? এই টাইমে, মানে প্রেজেন্ট টাইমে। তো এটা প্রেজেন্ট টাইমে কাজটা হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। এখন ধরো বললে যে তোমরা আগে ক্লাস করেছিলে, মানে এটা পাস্টের, অতীতের কথা। তো ওই যে কাজ করেছিলে, কাজ রয়েছে, আর সময়টা হলো আগে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। এখন ধরো ফিউচারে কোনো একটা কাজ করবে, ওই যে কাজ আর ফিউচারের যে সময়টা, ওইটা হয়ে যাবে ফিউচার টেন্স। এটা তো আমরা জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, ওইটা আমরা জানি। এখন প্রতিটা টেন্সের মধ্যে আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে থাকি। ভার্ব ইউজ না করলে কি হবে? সেন্টেন্সই তো কমপ্লিট হবে না। ভার্ব তো আমাদের ইউজ করতে শিখতে লাগবে। তো এই যে অ্যাকশন এন্ড সময়, সময়টা কি? টাইমটা, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম বা ফিউচার টাইম। এই যে তিনটা টাইম আছে, ওইটা চলে আসবে সময়। আর বাকি যে কাজ, এখন সময় তো ঠিক আছে, শুধু সময় ধরে বসে থাকলে কি হবে? হবে না। কোন একটা সময় আমরা কোনো একটা কাজ তো করবো, তবেই তো টেন্স হবে, তবেই তো সেন্টেন্সটা কমপ্লিট হবে। কাজ ছাড়া তো কোনো সময়ের কোনো ভ্যালিউ থাকবে না, কাজ তো করতে লাগবে। তো এই যে কাজটা, এই যে অ্যাকশনটা, যেটাকে আমরা ক্রিয়া বলে থাকি, কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি, সেটাকেই কিন্তু আমরা কি বলি? ভার্ব। কি বলে থাকি? ভার্ব। ওকে, তো আমরা যদি বলি খুব সহজ ভাষায়, টেন্সটা কি? টেন্সটা হলো অ্যাকশন প্লাস টাইম, অর্থাৎ কাজ এবং সময়, মানে যে সময় আমরা যে কাজটা করে থাকি ওইটাকে টেন্স বলি। যদি আমরা আগে করেছি কাজটা, মানে পাস্ট টেন্সে রয়েছে, এখন করছি প্রেজেন্ট টেন্সে, ফিউচারে করব, তো এটা ফিউচার টেন্সে চলে যাবে, ওই যে টেন্সের পার্টটা। আর কাজ হলো কি? কাজ হলো মানে ক্রিয়া, ভার্ব। তো এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা সম্পর্কে আমরা জানবো। ভার্বের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, এগুলি আমাদের একদম ক্লিয়ারলি জানতে লাগবে। তো এই ভার্ব সম্পর্কে আমরা কিন্তু আজকে জানবো। তো এখন আমি কি শুরু করব? এখন শুরু করব ভার্ব সম্পর্কে, ক্লিয়ার ভার্ব সম্পর্কে আমরা জেনে নেব। ওকে, আমি একটা নিউ পেজে আমি যাচ্ছি। আচ্ছা, এই যে ভার্বটা, ভার্ব মানে কি? যেটা আমি আগেই বলেছি, ক্রিয়া। ভার্ব মানে যেটা আমি বললাম, ক্রিয়া, অর্থাৎ কাজ, কোনো একটা কাজ, অ্যাকশন, কোনো একটা কাজ বা অ্যাকশন যেটাকে আমরা বলতে পারি। ওকে, অ্যাকশন। এখন আমি কি করছি? আমি পড়াচ্ছি। এই যে পড়াচ্ছি, এটা একটা কাজ, তোমরা পড়ছো, এটা একটা কাজ। ধরো আমি লিখছি, এটা একটা কাজ। ওই কাজটাই হলো ভার্ব, ওই কাজটাই হলো ভার্ব। এখন এই যে ভার্বটা রয়েছে, কখন প্রেজেন্ট টেন্সে হলে কোন ভার্ব ইউজ করব, পাস্ট টেন্সে হলে কোন ভার্ব ইউজ করব, ফিউচার হলে কোনটা ইউজ করব, সেটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ভুল হয়ে যায়, কখন কোনটা ইউজ করব। তার জন্যই ভার্বের বেসিক ক্লাস আমি নিয়ে এসেছি।
এই যে ভার্বটা রয়েছে, ভার্বকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, কিন্তু তার মধ্যে থেকে যেটা আমাদের জানতে লাগবে, যেটা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সেন্টেন্স আমরা মেক করতে পারবো, সেটা আমরা জানবো। তো ভার্বকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। তো ভার্বকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। মেইনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে। তো ভার্বকে মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হলো মেইন ভার্ব। তোমরা নাম নিশ্চয় শুনেছো, মেইন ভার্ব। মেইন ভার্ব যেটাকে আমরা মূল ক্রিয়া মানে মেইন যে প্রাইমারি ভার্ব বা মেইন ভার্ব আমরা বলতে পারি মূল ক্রিয়া। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত যেটা সেটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি, এই যে অক্সিলারি ভার্ব। ওকে, তো ভার্বকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করলাম? ভার্বকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো আমাদের মেইন ভার্ব, আর একটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। ওকে, এখন অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে, তোমরা অবশ্যই জানো, সেটা হলো হেল্পিং ভার্ব। সেটা কি? সেটা হলো হেল্পিং ভার্ব। ওকে, তো ভার্বকে মেইনলি আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হলো মেইন ভার্ব, আরেকটা হলো কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অন্য আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। এখন এটার মধ্যে একটা কথা আছে। কথাটা কি? অক্সিলারি ভার্বের নাম হবে হেল্পিং ভার্ব কেন? তার কারণটা হলো অক্সিলারি ভার্ব দেখবে যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব একা একা বসতে পারে না। অক্সিলারি ভার্ব সব সময় মেইন ভার্বকে সাথে নিয়েই বসে। মেইন ভার্ব কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু নিজে নিজে বসতেই পারে, মানে মেইন ভার্বের কথা হলো যে আমি একাই বসতে পারি, আমার অক্সিলারি ভার্বের দরকার নেই, বা অক্সিলারি ভার্ব আসলেও আমাকে সরাতে পারবে না। মানে মেইন ভার্ব একা বসতে পারে বা অক্সিলারি ভার্বকে সাথে নিয়েও বসতে পারে, এটা মেইন ভার্বের মধ্যে। কিন্তু অক্সিলারি ভার্বে কি? অক্সিলারি ভার্ব কখনো একা বসতে পারে না। অক্সিলারি ভার্ব না সবসময় মেইন ভার্বকে সাথে নিয়েই বসবে। তো অক্সিলারি ভার্ব যেহেতু সবসময় মেইন ভার্বের উপর ডিপেন্ড করে, অক্সিলারি ভার্বের মেইন কাজই হলো মেইন ভার্বকে হেল্প করা। অক্সিলারি ভার্বের কাজ কি? মেইন ভার্বকে হেল্প করা। যেহেতু অক্সিলারি ভার্বের কাজই হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের অন্য আরেকটি নাম হলো হেল্পিং ভার্ব। এই জন্য আমরা অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে আমরা চিনে থাকি। ক্লিয়ার? আমি আবার একটু বলে দিচ্ছি, মেইন ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি মেইনলি। একটা হলো মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কিন্তু একটা সেন্টেন্সে একা একা বসতে পারে, আবার অক্সিলারি ভার্বের সাথে নিয়েও বসতে পারে। দুইটাই অপশন আছে, যে অক্সিলারি ভার্বের সাথেও বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব ছাড়াও বসতে পারে। কিন্তু অক্সিলারি ভার্বের কাছে কোনো অপশনই নেই। অক্সিলারি ভার্বের কাছে মানে অপশনের কোনো কথাই নেই, মানে এখানে বলতে পারে ওয়ান লাইন, একটা কোশ্চেন একটি आंसर। অক্সিলারি ভার্বের কিন্তু এরকমই, মানে অক্সিলারি ভার্ব কোনো অন্য কোনো অপশন নেই, একা একা বসতে পারবেন না। অক্সিলারি ভার্ব সব সময় মেইন ভার্বকে সাথে নিয়েই বসতে লাগবে, এটাই হলো কথা। তো এটা গেল আমাদের মেইন ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ কি? মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য তার আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। এখন পরীক্ষাতে কিন্তু অক্সিলারি ভার্ব কাকে বলে, মেইন ভার্ব কাকে বলে এরকম কিন্তু আসবে না, এগুলি বোঝার জন্য বললাম। কিভাবে আসবে সেটা আমি বলে দেব। তো এখানে আমরা দেখলাম ভার্বকে দুই ভাগে ভাগ করলাম, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। এখন আমরা কি করব? এখন এই মেইন ভার্বকে আগে সম্পর্কে জানবো। মেইন ভার্বকে না আরো 5 ভাগে ভাগ করা যায়, সেটা কি সেটা নিয়ে আমরা জানবো। প্রথমে আমরা মেইন ভার্বটা দেখে নেব, তারপর আমরা অক্সিলারি ভার্বের দিকে যাব। তো আমি একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। সো কি দেখো, প্রথমে 1 নাম্বারটা আমার যেটা ছিল সেটা হলো মেইন ভার্ব। ওকে, এটাকে কিন্তু আমরা প্রাইমারি ভার্বও বলতে পারি, প্রাইমারি ভার্ব। ওকে, মেইন ভার্ব এন্ড প্রাইমারি ভার্ব। ওকে, সো ভার্বকে দুই ভাগে যে ভাগ করেছিলাম তার মধ্যে থেকে প্রথমটা আমরা স্টার্ট করেছি কি? মেইন ভার্ব, বা এটাকে আমরা প্রাইমারি ভার্বও বলতে পারি, বাংলায় যেটাকে আমরা মূল ক্রিয়া বলে থাকি। তো এই যে মেইন ভার্ব রয়েছে, এটাকে আবার কি হলো, এটাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট। 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমটা হলো যেটাকে আমরা ভার্ব নাম্বার 1 বা শর্ট ফর্ম যদি আমি একটু ইউজ করি, V1 আমরা বলতে পারি। শর্ট ফর্মগুলি মনে রাখবে। কেন মনে রাখবে? কারণ সবসময় ভার্ব নাম্বার 1 ভার্ব নাম্বার 2 বলে পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো আমরা V1 V2 বলে সহজ হয়। তো তোমরা মনে রাখবে, এখন থেকে আমি টেন্সের ক্লাসে যতবার V1 V2 ইউজ করব, তার মানে এগুলি কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট হলো ভার্ব নাম্বার 2 বা V2, তারপর হলো ভার্ব নাম্বার 3, তারপর চলে আসবে ভার্ব নাম্বার 4, তারপর লাস্ট ওয়ান চলে আসবে কি? ভার্ব নাম্বার 5, অর্থাৎ V1 V2 V3 V4 V5। তো আমরা মেইন ভার্বকে কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। V1 V2 V3 V4 V5, এই 5টা ভাগে আমরা ভাগ করলাম। এখন এই 5টা ভাগে যে ভাগ করলাম, এগুলো एग्जांपल দেখিনি। एग्जांपल দেখলে তোমাদের এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। কি রয়েছে? ওকে,
সো এই যে V1 এর যদি আমি একটা एग्जांपल দেখি, V1 এ ধরো আমি বললাম গো, ওকে গো মানে কি যাওয়া, তো এটা V1 এর রয়েছে ভার্ব নাম্বার 1 এ, মানে ভার্বের যে প্রথম ফর্মটা সেটা গো। এখন গো এর সেকেন্ড ফর্মটা কি তোমরা হয়তোবা জানোই, এটা গো এর সেকেন্ড ফর্মটা হলো went, ওকে। তো থার্ড ফর্মটা কি চলে আসবে, সেটা আসবে gone। ফোর্থ ফর্মটা কি আসবে, ফোর্থ ফর্মটা হয় যেটা V1 এর সাথে যখন আমরা ing যোগ করব সেটা ভার্ব নাম্বার 4 হয়ে যায়। V1 এর সাথে ing যোগ করলে কি হয়, ভার্ব নাম্বার 4 হয়। অর্থাৎ আমি লিখে দিচ্ছি V1 প্লাস ing যুক্ত যে ফর্মটা রয়েছে সেটা কি আমরা V4 বলে থাকি। তো V1 এখানে কি রয়েছে, গো রয়েছে, তো লিখলাম গো। তো গোর সাথে কি আসবে, V1 তো লিখলাম, তার সাথে ing আসবে, অর্থাৎ ing কি হলো, গোয়িং। আর গোসটা কি, গোসটা হলো V1 এর সাথে যখন s বা es যোগ করব তখন সেটা ভার্ব নাম্বার 5 হয়ে যাবে, ওকে। V5 টা কি, V1 প্লাস s বা es, V1 এর সাথে যখন s বা es যোগ করব তখন সেটা ভার্ব নাম্বার 5 মানে V5 হয়ে যাবে। তো V1 কি ছিল, গো ছিল, গো। তো তার সাথে আমি es লাগাবো, তাহলে কি হয়ে গেল, গোস হয়ে গেল, গোস। ঠিক আছে, এগুলি হলো ভার্বের যে পাঁচটা ফর্ম রয়েছে। তো মেইন ভার্বকে আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম, V1 V2 V3 V4 V5। एग्जांपल যদি দেখি V1 গো, এখন গোর সাথে যখন আমরা ing লাগাবো V4 হয়ে যাবে। এখন V1 এর সাথে যখন s বা es লাগাবো V5 হয়ে যাবে। আর বাকি মনে রাখতে লাগবে কোনটা, V2 আর V3 কিন্তু মনে রাখতে লাগবে। যেরকম আমি যদি দেখি রিসেন্টলি টেট এক্সামের মধ্যে একটা কোশ্চেন এসেছিল, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা কিন্তু এই যে V2 এর একটা কোশ্চেন, মানে রিং রেং রাং এই কোশ্চেন চলে এসেছিল। তো ওইখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকলে সেখানে কনফিউশনে কোনো কথাই আসবে না। আচ্ছা, তো ধরো আমি একটা एग्जांपल লিখলাম, एग्जांपलটা কি, ধরো আমি লিখলাম কাম লিখলাম। এখন কামের সেকেন্ড ফর্মটা কি হবে, তোমরা অবশ্যই জানো কামের সেকেন্ড ফর্মটা কি হবে। কামের সেকেন্ড ফর্ম কি হবে, কে। তো থার্ড ফর্মটা কি হবে, এটাও কিন্তু কেমই হবে, স্পেলিং কিন্তু সেম, এটা কিন্তু স্পেলিংটা সেম। আর V4 কি হবে, এই যে কামের সাথে কি করবে, ing লাগিয়ে দেবে, কামিং, ওকে, কামিং। তারপর এটাতে কি হবে, কাম, মানে s লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো এগুলি কিন্তু হলো মেইন ভার্বের যে পাঁচটা ফর্ম রয়েছে। তো মেইন ভার্বের কয়টা ফর্ম রয়েছে, পাঁচটা ফর্ম, V1 V2 V3 V4 V5, ওকে, এই পাঁচটা ফর্ম রয়েছে। এখন এই পাঁচটা ফর্মগুলি কিভাবে ইউজ হয় সেটা আমরা एग्जांपल দেখে নিলাম। এখানে অনেক एग्जांपल রয়েছে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত চলে আসবে। ধরো এখন মেক আসলো, বা এখন ধরো মেক থেকে মেড হলো, মেড মেকিং মেক্স, এরকম হয়তো এই পাঁচটা ফর্মে এগুলি তোমরা জানবে, ওকে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে পার্টগুলি রয়েছে, এখানে যদি আমি দেখি এখানের মধ্যে, ওকে, সো এখানের মধ্যে আমরা যদি দেখি V1 টা আমরা কখন ইউজ করব, কোন টেন্সের ক্ষেত্রে ইউজ করব। V1 টা আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি, ফিউচারের ক্ষেত্রে ইউজ করতে পারি। টেন্সের যখন বাকি রুলসগুলি পড়ব তখন সেটাও ভালোভাবে বুঝতে পারবে। তো এটা আমরা ইউজ করতে পারি, আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি, ফিউচারের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। কখন ইউজ করতে পারি সেটা আমরা যখন ফিউচার টেন্স করব তখনই সেখানে বলে দেব। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি, আরেকটা রয়েছে সেটাও আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি, সেটা হলো ভার্ব নাম্বার 5। এটাও আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখন কথা হলো দুইটাই যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি তাহলে তো কনফিউশন হয়ে যাবে। কনফিউশনের কোনো কারণ নেই, দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। দুইটাই প্রেজেন্ট টেন্সে ইউজ করব তাতে আমার কোনো কনফিউশন নেই, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে, যখন আমাদের সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট তো থাকবে, সাবজেক্টটা যখন সিঙ্গুলার থাকবে আমরা ভার্ব নাম্বার 5 ইউজ করব, আর সাবজেক্টটা যখন প্লুরাল থাকবে তখন আমরা কি করব, তখন ভার্ব নাম্বার 1 ইউজ করব, ওকে। যখন সাবজেক্টটা কি থাকবে, প্লুরাল থাকবে, যখন সাবজেক্টটা প্লুরাল থাকবে ভার্ব নাম্বার 1 আমরা ইউজ করব। তোমরা একটা সেন্টেন্স আসছে, সেন্টেন্সের মধ্যে দেখো এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রেজেন্ট টেন্সে আছে, এখন আমার দুইটা অপশন আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে দুইটা অপশন, এক হয়তো V1 অথবা V5 হবে। এখন V1 হবে না V5 হবে, সেটার জন্য তোমরা দেখবে সাবজেক্টটা কি রয়েছে। এখন যদি দেখো সাবজেক্টটা রয়েছে প্লুরাল তাহলে V1 টা ইউজ করে দেবে, শেষ। আর যখন সাবজেক্টে দেখবে সিঙ্গুলার তখন ইউজ করবে কোনটা, ভার্ব নাম্বার 5 টা ইউজ করবে, ওকে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে, ওকে। সিঙ্গুলার ইউজ করবে।
एग्जांपल আমি দিয়ে দেব, আগে এতটুকু মনে রাখো। আচ্ছা, তো এটা গেল। তারপর ভার্ব নাম্বার 2। ভার্ব নাম্বার 2 কখন ইউজ করবে? ভার্ব নাম্বার 2 টা ইউজ করা হয় একটার ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। ভার্ব নাম্বার 2 ইউজ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে কি? ভার্ব নাম্বার 2। এগুলি লিখে রাখবে কিন্তু, ভার্ব নাম্বার 2 পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো আমরা ভার্ব নাম্বার 1 দেখলাম, ভার্ব নাম্বার 5 দেখলাম, আর ভার্ব নাম্বার 2 দেখলাম, বাকি রইল দুইটা। এখন ভার্ব নাম্বার 3। ভার্ব নাম্বার 3 কখন ইউজ হয়? এটা ইউজ হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আমরা যখন পারফেক্ট টেন্স করব সেখানে আরো ভালোভাবে জিনিসটা বুঝবে। আজকে জাস্ট ভার্বের আমরা বেসিকটা করাচ্ছি, আস্তে আস্তে যখন টেন্স চ্যাপ্টারটা তোমাদের করাবো জিনিসগুলো কিন্তু আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা ইউজ করব পারফেক্টের ক্ষেত্রে। ওকে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। ক্লিয়ার? আর ভার্ব নাম্বার 4। ভার্ব নাম্বার 4টা কিসের ক্ষেত্রে ইউজ হবে? ভার্ব নাম্বার 4টা ইউজ হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো এটা আমরা ইউজ করব আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত ফর্মটা ইউজ করব। তার পাশাপাশি আরেকটার ক্ষেত্রে ইউজ করব, সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। কি? পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই যে পাঁচটা ফর্ম রয়েছে মেইন ভার্বের, আমরা কয় ভাগে ভাগ করি? পাঁচটা। V1, V2, V3, V4, V5। এখন এই যে সবগুলো দেখলাম, एग्जांपल দেখলাম, V1 আর V5 রয়েছে যেটা আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি। এখন দুইটা যখন প্রেজেন্ট টেন্সে ইউজ করি কনফিউশন হয়ে যাবে, তার জন্য আমরা কি সলিউশনটা কি? যখন দেখি প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সাবজেক্টটা প্লুরাল, তার মানে ভার্ব নাম্বার 1। যখন দেখি প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সাবজেক্টটা হলো সিঙ্গুলার, তখন আমরা ইউজ করব ভার্ব নাম্বার 5। এতটুকু ক্লিয়ার? তারপর যখন পাস্ট টেন্সে থাকবে কোনো কনফিউশনের ব্যাপারই নেই, আমরা ইউজ করব ভার্ব নাম্বার 2। যখন পারফেক্ট টেন্সে থাকবে সেটা পাস্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক কিংবা ফিউচার পারফেক্টই হোক না, অর্থাৎ পারফেক্টের ব্যাপারে আসবে, তার মানে চলে আসবে ভার্ব নাম্বার 3 চলে আসবে। আর যখন কন্টিনিউয়াস চলে আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস চলে আসবে, তখন ভার্ব নাম্বার 4 চলে আসবে, মানে আইএনজি যুক্ত পার্টটা চলে আসবে। আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে তখনও আইএনজি যুক্ত ফর্মটাই চলে আসবে। আশা করি তোমার এতটুকু ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের আজকের ক্লাসের মধ্যে থেকে কিছু ডাউট থাকে সেটা কমেন্টে জানিয়ে দেবে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের জন্য সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেবো, সেটা একটা ডাউট সেশন আমি নিয়ে আসবো। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, তোমাদের ভালো নাও লাগে কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টের মধ্যে জানাতে পারবে। আচ্ছা, তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, আমি নিউ একটা পেজ নিচ্ছি, সেখানে তোমাদেরকে ভালোভাবে লিখে দিচ্ছি। ওকে, সো আমরা কি দেখেছিলাম? আমি যদি দেখি V1 মানে ভার্ব নাম্বার 1, তো বারবার ভার্ব নাম্বার 1 2 এরকম বলা দরকার নেই, V1 V2 আমি এইভাবেই বলছি, তাহলে বলতেও সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে, তো তোমরা নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। V1 V2 V3 V4 V5। তো পাঁচটা দেখলাম, এই পাঁচটা আমাদের রয়েছে। এখন এইগুলোর মধ্যে एग्जांपल একটা আমি एग्जांपल লিখছি। একটা एग्जांपल লিখলাম যে গো, তারপর লিখলাম যে গোর সেকেন্ড ফর্মটা হলো ওয়েন্ট, ওয়েন্টের থার্ড ফর্মটা কি হবে? গন। ফোর্থ ফর্মটা হবে আইএনজি যুক্ত ফর্মটা, সেটা হয়ে যাবে গোইং। আর ফিফথ ফর্ম হলো এস বা ইএস আসবে, তার মানে গোজ। কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। এখন এটা কোন টেন্সে, কোনটা কোন টেন্সে ইউজ করব, এটা কোনটা কোন টেন্সে ইউজ করব সেটাও জানতে লাগবে। প্রথমত এটা ইউজ করব আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তো V5 ও ইউজ করব, দুইটা আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, সেই জন্য কি করব, সেই জন্য সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা চলে আসবে। আমি আগে লিখে নিচ্ছি, এটাও ইউজ করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এখন দুইটার মধ্যে কি করব, দুইটার মধ্যে যাতে কনফিউশন না হয়, যখন প্রেজেন্ট টেন্সে থাকবে কিন্তু সেটা প্লুরাল থাকবে, প্লুরাল। ওকে, প্লুরাল থাকবে, আমি শর্টলি লিখছি, প্লুরাল থাকবে তো V1। আর যখন এটা সিঙ্গুলার থাকবে, কি থাকবে? সিঙ্গুলার থাকবে, তখন এটা হয়ে যাবে ভার্ব নাম্বার 5। ভার্ব নাম্বার 5। এখন ভার্ব নাম্বার 1 এর মধ্যে আরেকটা রয়েছে, সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা ভার্ব নাম্বার 1 ইউজ করে থাকি। কখন ইউজ করব সেটা যখন ফিউচার টেন্স করাবো, আরো ডিটেইলসে তোমাদেরকে করাবো। আচ্ছা, তো এটা গেল V1 আর V5 এর ব্যাপারটা। এখন আসে V2। V2 কখন ইউজ হবে? V2 ইউজ হবে, আমাদের কোনো কনফিউশন ব্যাপার নেই, পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে। কিসের ক্ষেত্রে ইউজ হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে। গেল। তারপর ভার্ব নাম্বার 3। ভার্ব নাম্বার 3 ইউজ হয় আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এখন সেটা প্রেজেন্ট টেন্সে থাকুক, পাস্ট টেন্সে থাকুক কিংবা ফিউচার টেন্সে থাকুক, পারফেক্ট টেন্স হলে ভার্ব নাম্বার 3 টা আমরা ইউজ করব।
তারপর রয়েছে আইএনজি যুক্ত ফর্মটা অর্থাৎ V4 সেটা কখন ইউজ করব, সেটা ইউজ করব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কন্টিনিউয়াস মানে কি অনগোয়িং, কোনো একটা কাজ চলছে, যেরকম এখন আমি পড়াচ্ছি কাজটা চলছে, তোমরা পড়ছো কাজটা চলছে, এটা অনগোয়িং। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। আর আরেকটার ক্ষেত্রে ইউজ করব সেটা কি, সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমরা যখন টেন্স গুলি পড়বো তখন দেখবে অনেক কিছু কিন্তু জানবো। টেন্সের তিনটা পার্ট রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রতিটা টেন্সের ক্ষেত্রে চারটা পার্ট রয়েছে। কি, যে সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি। তো এই যে এগুলি রয়েছে এগুলো কিন্তু ডিটেইলসে জানতে লাগবে। এগুলির মধ্যে আবার আরো চারটা পার্ট রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, সবগুলি আমাদের জানতে লাগে। একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, যাতে সবাইকে নিয়ে চলতে পারি। তোমাদের যাতে টেন্সে কোনো ডাউট না থাকে সেভাবে তোমাদেরকে ক্লাসেসটা করাবো। তো সেই জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর পাশাপাশি তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে, যেটা নতুন ওপেন করা হয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেটা ফলো করে দিও, কারণ সেখানে তোমাদেরকে ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তো সেটা ফলো করে নিও। আর এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর তাছাড়া তোমাদের বলে দিই, এসটিজিটির জন্য বা জেআরবিটির জন্য আলাদাভাবে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিঙ্কটা থাকবে এই ভিডিও কমেন্ট সেকশনে, পাশাপাশি ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানে তোমাদের ক্লাসের পিডিএফগুলো বা কোনো ইনফরমেশন হলে সেই গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো। ওকে, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পারছো। বাকি জিনিসগুলো আমি পরে বলে দিচ্ছি, আমি ক্লাসটা সেরে নিই। আচ্ছা, তো এগুলি আমরা দেখলাম। তো এখন আমরা এগুলি এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে তোমাদের আরেকটু সুবিধা হবে। ওকে, সো প্রথমে যদি দেখি V1 এর জন্য আমি এক্সাম্পল দেখি। ধরো প্রেজেন্ট টেন্সে আমি বললাম একটা এক্সাম্পল, ধরো বললাম হি গোজ টু স্কুল। আমরা কিন্তু হি গো টু স্কুল বলি না, হি গোজ টু স্কুল বলি। তো এখানে দেখো, এখানে আমি লিখলাম যে হি গোজ টু স্কুল। এই যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সে স্কুলে যাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন যে প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে হলো দুইটা পসিবিলিটিস, এক হয়তো V1, আদারওয়াইজ V5 চলে আসে। কিন্তু এখানে আমি V5 লিখেছি। কেন V5টা লিখেছি, তার কারণ হলো এখানে যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হিটা হলো সাবজেক্ট। এখন যে হিটা যে সাবজেক্ট, হিটা কি সিঙ্গুলার না প্লুরাল? হিটা হলো সিঙ্গুলার। হিটা কি, এখানে সাবজেক্টটা এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 ইউজ করলাম। কারণ একটু আগেই বলেছিলাম, প্রথমত দেখবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যখন তুমি আইডেন্টিফাই করেছো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখন প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, তাহলে মেইন ভার্ব আমাদের দুইটা অপশন আছে, ভার্ব নাম্বার 1, আদারওয়াইজ ভার্ব নাম্বার 5। এখন দুইটা থেকে কোনটা ইউজ করব, সেটার জন্য আমাদের দেখতে লাগবে সাবজেক্ট কি আছে। যেরকম এই সেন্টেন্সের সাবজেক্ট কি, এই সেন্টেন্সের সাবজেক্ট হি হলো সাবজেক্ট এখানে। এখন হিটা কি, হি মানে সে, কাকে মানে একজনকে বোঝানো হয়েছে, যে একজনকে বোঝানো হয়েছে সিঙ্গুলার। তো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সিঙ্গুলার আছে, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। এখন যদি প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সেটা আবার প্লুরালে রয়েছে, তখন কিন্তু V1 হয়ে যেত। যেরকম একটা एग्जांपल, দে গো টু স্কুল। আগে তো সে স্কুলে যায়, এখন হলো তারা স্কুলে যায়। তো এখানে আমাদের গো লিখেছি, কেন? প্রথম তো প্রেজেন্ট টেন্সে আছে সেটা তো আমি জানি। এখন সেখানে গো কেন লিখেছি, তার কারণ এখানে সাবজেক্ট হলো দে, আর দেটা হলো প্লুরাল। দেটা প্লুরাল, কারণ আগেই বলেছি প্রেজেন্ট টেন্স হলে দুইটা ইউজ করব, কি V1 আর V5। যখন প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্টটা সিঙ্গুলার আছে, এটা সিঙ্গুলার আছে, তখন ইউজ করব কি, তখন ইউজ করব ভার্ব নাম্বার 5। যখন সাবজেক্টটা কি থাকবে, প্লুরাল থাকবে, তখন ইউজ করব কি, V1, ভার্ব নাম্বার 1। আশা করি V1 আর V5 এর মধ্যে তোমাদের কোনো ডাউট নেই। এস বা ইএস দেখে কনফিউজড হবে না, কিন্তু অনেক সময় এস বা ইএস দেখে মনে করতে পারে এটা মনে হয় প্লুরাল, বাট এখানে কিন্তু এরকম না। এখানে জিনিসটা পুরোটা উল্টা, কনসেপ্টটা উল্টা, কারণ রুলসটা এরকমই বানানো হয়েছে। প্রেজেন্ট টেন্সে আছে সিঙ্গুলার আছে, তার মানে ভার্ব নাম্বার 5, আর প্রেজেন্ট টেন্সে আছে প্লুরাল আছে, তার মানে ভার্ব নাম্বার 1। তো এখানে গেলে আমাদের ভার্ব নাম্বার 1 দেখে নিলাম, 5টাও দেখে নিলাম। এখন আসি ভার্ব নাম্বার 2 এ। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে কোনো কনফিউশন ব্যাপার নেই। এখন আমি যদি লিখি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এখানে কি লিখেছে, ওয়েন্ট। তো এটা পাস্ট টেন্সে আছে। এখন হি জায়গায় যদি আমি দে লিখি, তাহলে কিন্তু সেমই হবে, ওয়েন্টই হবে। এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপারই নেই, আমাদের এখানে সিঙ্গুলার প্লুরাল দেখতে লাগবে না। পাস্ট টেন্সে আছে মানে ভার্ব নাম্বার 2, এখানে আমার সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই। ক্লিয়ার? তারপর ভার্ব নাম্বার 3 কখন ইউজ করব, এইটা ইউজ করব পারফেক্টের ক্ষেত্রে। পারফেক্টটা কি, পারফেক্টটা ধরো কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেল, এখন বললাম যে দে বা হি বা শি যেটাই বলো, গন টু
স্কুল মানে সে স্কুলে চলে গেছে, সে স্কুলে কিন্তু চলে গেছে, এটা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ভার্ব নাম্বার 3 ইউজ করলাম, ভার্ব নাম্বার 3 ইউজ করলাম। তারপর হচ্ছে ভার্ব নাম্বার 4। ধরো আমি এখানে লিখলাম she going to স্কুল মানে সে স্কুলে যাচ্ছে, মানে অনগোয়িং চলছে, এখন গিয়ে পৌঁছায়নি বা যাবে এরকম না, সে স্কুলে যাচ্ছে। ওকে, অনগোয়িং, তো সেই ক্ষেত্রে আমরা আইএনজি কিন্তু ইউজ করলাম। ওকে, গোয়িং টু স্কুল, ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু ইউজ করব। এখন এখানে কিন্তু টেন্স শেষ নয়, টেন্স আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে যাব। তো এখানে আমরা জাস্ট দেখলাম মেইন ভার্বটা দেখলাম, বুঝে গেছে? তো প্রথমে আমরা কি দেখলাম? ভার্ব দেখলাম। ভার্বকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো প্রথমে মেইন ভার্বটা স্টার্ট করলাম। মেইন ভার্বের মধ্যে 5টা পার্ট, V1 V2 V3 V4 V5, কোনটা কখন ইউজ করব সেটা দেখলাম। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব। এখন কি দেখব আমরা? অক্সিলারি ভার্ব। তার জন্য আমি নতুন একটা পেজ নিচ্ছি, অক্সিলারি ভার্ব। ওকে, এটা ছিল 2 নাম্বার, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি ছিল? হেল্পিং ভার্ব। কেন হেল্পিং ভার্ব ছিল সেটাও কিন্তু আমি আগে অলরেডি বলেছি। অক্সিলারি ভার্বের কাজ কি? মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো? ওকে, যদি আমরা দেখি কি কি, তাহলে প্রথমটা কি হয়ে যাবে? প্রাইমারি অক্সিলারি। কি হবে? প্রাইমারি অক্সিলারি। ওকে, অক্সিলারি ভার্বকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হলো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি। ওকে, তো আমরা কি করব? আমরা এই অক্সিলারি ভার্বকে বা হেল্পিং ভার্বকে 2 ভাগে ভাগ করলাম। একটা কি? একটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি আর একটা হলো আমাদের মোডাল অক্সিলারি। এখন আগে আমরা প্রাইমারি অক্সিলারিটা দেখব। ওকে, আগে আমরা কি দেখব? প্রাইমারি অক্সিলারি। তো এই যে প্রাইমারি অক্সিলারিটা রয়েছে, এটার মধ্যে কিছু ভাগ রয়েছে। কি রয়েছে? এটার মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করব। আমি লিখে নিচ্ছি, তোমরা যেভাবে আমি লিখছি সেই সিকোয়েন্সে নোট ডাউন করো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা, এটা করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এরকমই আরো ভালো ভালো ক্লাসেস পেতে চাও বা আমাদের এখানে এই অফলাইন ক্লাস করতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কিন্তু এখন জেআরবিটির জন্য এডমিশনটা চলছে আর টেটের জন্য এডমিশন চলছে। তো তোমরা যারা যারা টেটের বা জেআরবিটি অফলাইন ক্লাস করতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি চাও যে তোমরা অনলাইন কোর্স নেবে, তো অনলাইন কোর্সটা কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে, সেই ইনফরমেশন ইউটিউবে আমি দিয়ে দেবো। তো তোমরা চাইলে অনলাইন কোর্সও নিতে পারো। পাশাপাশি তোমাদের যে হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, হার্ড কপি নোটের মধ্যে কিন্তু এগুলো সবগুলো মেনশন করাই আছে, তাহলে তোমাদের আলাদাভাবে লিখতে লাগবে না, সবগুলো একদম সিকোয়েন্সে সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট ডিসকাশনের পাশাপাশি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার এমসিকিউস, সাথে থাকবে অনলাইন মক টেস্ট। অনলাইন মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে। তো তোমাদের সেই যদি স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন হয়, জেআরবিটি গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, টেট 1 টেট 2 এবং এসটিজিটি, কিছুদিন পরেই তো এসটিজিটি এক্সাম চলে আসবে, সেই নোটসটা কিন্তু আমাদের এখানে রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে নাম্বারটা নিয়ে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ওকে, আগে ক্লাসটা দেখে নাও, ক্লাসের শেষে তোমরা কল করে নিও। আচ্ছা, তো এখানে প্রাইমারি অক্সিলারি কি রয়েছে? প্রথমেই রয়েছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলি বলছি আমি। তারপর রয়েছে হ্যাভ ভার্ব। তারপর রয়েছে ডু ভার্ব। ওকে, তো আমরা প্রাইমারি অক্সিলারিকে 3 ভাগে ভাগ করব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এখন বি ভার্ব কোনগুলি? বি ভার্ব হলো এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এন্ড বি, এইগুলি হলো আমাদের বি ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলি? হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এগুলি হলো আমাদের হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলি? ডু, ডিড এন্ড ডাজ, এগুলি হলো কি? এগুলি হলো আমাদের ডু ভার্ব। ক্লিয়ার? এগুলি আমাদের ডু ভার্ব। এখন এগুলি কোথায় কখন ইউজ করব সেটা আমি বলে দিচ্ছি। তার আগে মডাল অক্সিলারিটা, মডাল অক্সিলারির মধ্যে কি কি রয়েছে? মডাল অক্সিলারিতে যেরকম রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপর যেরকম রয়েছে নিড, দেয়ার, ought to,
ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, এগুলি রয়েছে কিন্তু মডেল অক্সিলারি। এই যে মডেল অক্সিলারি নিয়ে কিন্তু আলাদাভাবে ক্লাসেস দিতে লাগবে, কারণ একটা ক্লাসের মধ্যে এত কিছু বোঝানোটা হবে না বা তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো কারণ এখানে অনেক কিছু জানার রয়েছে। তো মডেল অক্সিলারি নিয়ে তোমাদেরকে আমি আলাদাভাবে একটা ক্লাস, ডেডিকেটেড ক্লাস আমি প্রোভাইড করবো, সেখানে আশা করি বুঝলে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। ডাউট থাকলে তো আমি আছি। আচ্ছা, তো এই যে প্রাইমারি অক্সিলারিকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। কি কি দেখলাম? এখানে দেখলাম আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এখন বি ভার্বের মধ্যে কি কি রয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মধ্যে থেকে যদি দেখি এম, ইজ, আর, এই যে এই পোরশনটা আমাদের ইউজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ওয়াজ ওয়্যারটা কখন ইউজ হয়? ওয়াজ ওয়্যারটা আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। কিসের ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আর যে বি রয়েছে, বিটা আমাদের ইউজ হয় ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। যখন ফিউচার টেন্সটা করাবো তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এই বি শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়, আর কোথাও ইউজ হয় না। ওকে, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই তিনটা, পাস্ট টেন্সের ক্ষেত্রে এই দুইটা, আর ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ইউজ হবে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এই তিনটেই আমাদের কিসের ক্ষেত্রে ইউজ হবে? এই তিনটেই আমাদের ইউজ হবে পারফেক্টের ক্ষেত্রে। আমি লিখে দিচ্ছি এখানে, এটা ইউজ হবে পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, কিংবা প্রেজেন্ট পারফেক্ট হোক, এগুলির ক্ষেত্রে ইউজ হবে। তার মধ্যে কোনটা প্রেজেন্টে আর কোনটা পাস্টে আমি বলে দিচ্ছি। আগে দেখো কোনটার ক্ষেত্রে। আচ্ছা, আর ডু, ডাজ, ডিড, এই যে ডু, ডাজ, ডিড কখন ইউজ হয়? এগুলি কিন্তু আমাদের পাস্ট টেন্সে, যেরকম ডিড পাস্ট টেন্সে ইউজ হয়, ডু, ডাজ আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, ডুটা আবার ফিউচার টেন্সে ইউজ হয়। এগুলি কিন্তু যখন আমরা প্রেজেন্ট টেন্স করব, যখন আমরা পাস্ট টেন্স করব, যখন আমরা ফিউচার টেন্স করব, এগুলো আলাদা আলাদাভাবে করব, তখন সেখানে আরো ডিটেইলসে আমরা জেনে নেব। এখন দেখি প্রথমটা, এই যে এমটা রয়েছে, এম কিন্তু সবগুলির ক্ষেত্রে ইউজ হয় না। ওকে, এমটা সবগুলির ক্ষেত্রে ইউজ হয় না। আমি নিউ পেজে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, কি ছিল? প্রথমেই ছিল বি ভার্ব, এটার মধ্যে কি ছিল? প্রথমে এম। ওকে, এম কিন্তু সবগুলির ক্ষেত্রে ইউজ হয় না। এম ইউজ হয় কিসের ক্ষেত্রে? এম ইউজ হয় আই এর ক্ষেত্রে। আই এর সাথে এমটা ইউজ হয়, আই এর সাথে এমটা কিন্তু ইউজ হয়। যে এম কিন্তু হি, শি এগুলির সাথে ইউজ হয় না, শুধুমাত্র আই এর সাথে ইউজ হয়। কখন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আগের পেজে আমি বলে দিয়েছি, এটা লিখে দিচ্ছি আমি। এটা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? এম, এটা গেল এম। তারপরে আসবে ইজ। ইজ ইউজ হয় কখন? যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকে। যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকে ইজ হয়। কখন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এটাও হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ইজ, তারপর কি রয়েছে? তারপর রয়েছে আর। আর কখন ইউজ হয়? আর হয় প্লুরালের ক্ষেত্রে। এটাও হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এই তিনটাই হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তিনটে যখন আই থাকবে প্রেজেন্ট টেন্সে এম ইউজ করব। যখন ইজ আর কখন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যখন সিঙ্গুলার থাকবে ইজ ইউজ করব, প্লুরাল থাকলে আর ইউজ করব। তো এটা গেল এম, ইজ, আর গেল। তারপর দেখো ওয়াজ। ওয়াজ ইউজ হয় কখন? ওয়াজ হয় যখন সিঙ্গুলার থাকবে। সিঙ্গুলার থাকলে ওয়াজ। আর ওয়্যার ইউজ হয় কখন? ওয়্যার হবে প্লুরাল থাকলে। আর দুইটার ক্ষেত্রে যদি আমি দেখি কখন ইউজ হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দুইটা ইউজ হবে। যখন দেখবে পাস্ট টেন্সে আছে, সেটা সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ। আর যখন দেখবে প্লুরাল আছে, তখন হবে কি? তখন হবে ওয়্যার। আর যদি আই থাকে, এখন আই রয়েছে প্রেজেন্ট টেন্সে এম, আই রয়েছে পাস্ট টেন্সে রয়েছে, তখন ওয়াজের সাথে ইউজ করবে। যেরকম ধরো আমি বলতে পারবো আই ওয়াজ, বা হি ওয়াজ, বা শি ওয়াজ, এগুলি আমরা বলতে পারবো। ওকে, আর ওয়্যারের ক্ষেত্রে কি রকম হবে? ওয়্যারের ক্ষেত্রে ধরো বললাম দে ওয়্যার, এটা প্লুরাল, দে ওয়্যার, বা এরকম বললাম, মানে দেটা কি এখানে? প্লুরাল। তো প্লুরাল রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে ওয়্যার, সিঙ্গুলার রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা, তো এটা গেল যে ওয়াজ ওয়্যারের ব্যাপারটা। আরেকটা কি ছিল? আরেকটা ছিল বি। এটা কখন ইউজ হবে? এটা হবে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হবে। আর কোথাও ইউজ হবে না, এটা জাস্ট ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হবে। যখন ফিউচার টেন্স করবে আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের গেল বি ভার্ব। এই জায়গাটা আমি রিজ করে দিচ্ছি, এটা জাস্ট এক্সাম্পলের জন্য বলেছি। এখন দেখবো বি ভার্ব আমরা দেখে নিলাম। এখন দেখবো আমরা 2 নাম্বার হ্যাভ ভার্ব। ওকে, হ্যাভ ভার্ব। এই যে হ্যাভ ভার্বটা রয়েছে, এখানে হ্যাভ ভার্বের মধ্যে তিনটে আমরা পেয়েছি। একটা হলো হ্যাভ, তারপর রয়েছে হ্যাজ, তারপর রয়েছে হ্যাড। ওকে, তো তিনটার ক্ষেত্রে একটা সিমিলারিটিস রয়েছে। তিনটাই আমরা ইউজ করব কিসের ক্ষেত্রে? তিনটাই আমরা ইউজ করব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তিনটাই আমরা ইউজ করব। তার মধ্যে থেকে যখন
প্রেজেন্ট পারফেক্ট যখন কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট তখন আমরা হ্যাভ ইউজ করতে পারবো বা হ্যাজও ইউজ করতে পারবো। এটাও আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এখন কথা হলো দুইটাই আমরা কি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো? হ্যাঁ, দুইটাই ইউজ করতে পারবো। তার মধ্যে একটা রয়েছে, একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, যাতে কনফিউশন ক্রিয়েট না হয় আমি বলে দিচ্ছি। এইটাও প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, এটাও প্রেজেন্ট পারফেক্ট কিন্তু যখন প্লুরাল থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু প্লুরাল, তাহলে হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু সিঙ্গুলার, তখন হয়ে যাবে কি হ্যাজ। আর তার মধ্যে একটা এক্সেপশন, যখন আই থাকবে, আই থাকলে আমরা হ্যাভ ইউজ করব। আই হ্যাজ হয় না, আই হ্যাভ হয়। ঠিক আছে, যেরকম প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে আই অ্যাম ইউজ করতে পারবো, পাস্ট টেন্সে আছে আই ওয়াজ ইউজ করতে পারবো। এখন পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, তখন আমরা আই হ্যাভ ইউজ করতে পারবো। আই এর গুলো একটা এক্সেপশন হয়। আচ্ছা, যখন দেখবে আই ছাড়া বাদ বাকি যা কিছু আছে প্রেজেন্ট পারফেক্টে আছে, যে সিঙ্গুলার হ্যাজ ইউজ করবে, প্লুরাল আছে তখন হ্যাভ ইউজ করবে। সিঙ্গুলার প্লুরাল কি সেটা তো জানোই, একটা থাকলে সিঙ্গুলার, একটা বেশি থাকলে প্লুরাল হয়ে যাবে, তো সেখানে আমরা ইউজ করতে পারবো। আর হ্যাড আমরা কখন ইউজ করব? হ্যাড ইউজ করব পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট। ওকে, আগে তো দেখলাম প্রেজেন্ট পারফেক্ট, এখন পাস্ট পারফেক্ট হলে হ্যাড ইউজ করব, সেখানে সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার নেই। পাস্ট পারফেক্ট আছে মানে হ্যাড ইউজ করে দেবে, সে সিম্পল, এখানে হ্যাভ ইউজ আসার কোনো ব্যাপারই নেই। পাস্ট টেন্সে আছে সেটা তাও আবার পারফেক্টে আছে, তার মানে এখানে হ্যাড হয়ে যাবে, কোনো কনফিউশনের ব্যাপার নেই। এখন আমরা প্রেজেন্টও দেখলাম, পাস্টও দেখলাম, কিন্তু এখন কত হলো ফিউচার পারফেক্ট হলে কোনটা ইউজ করবে? ফিউচার পারফেক্ট হলে হ্যাভ ইউজ করবে সব সময়। ফিউচার পারফেক্ট হলে কখনো হ্যাজ আসবে না, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হ্যাভ। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। ওকে, তো এই জিনিসটা মনে রাখবে, এখানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা কখনো হ্যাজ ইউজ করব না। তার একটা কারণ আছে, কারণটা হলো আমি শর্টে বলে দিচ্ছি। ফিউচারের ক্ষেত্রে আমরা শ্যাল এবং উইল ইউজ করি, তো শ্যাল আর উইল কিন্তু এগুলি কিন্তু মডাল আর তারপর ভার্ব নাম্বার 3 চলে আসে পারফেক্ট যেহেতু। তো মডাল আর ভার্ব নাম্বার 3 এর মধ্যে কখনো আমরা হ্যাজ ইউজ করতে পারি না, রুলসই আছে সেখানে আমরা হ্যাভ ইউজ করতে লাগবে। তার জন্য মনে রাখবে যখন প্রেজেন্ট পারফেক্ট আসবে এই দুইটা অপশন আসবে, সিঙ্গুলার হলে হ্যাজ দেবে, প্লুরাল হলে হ্যাভ দেবে, আই থাকলেও হ্যাভ। আর যখন পাস্ট টেন্সে পারফেক্ট আছে হ্যাভ দেবে, আর ফিউচার পারফেক্ট আছে তখন হ্যাভ দিয়ে দেবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আর এগুলির মতো সেম কিন্তু ডু, ডাজ, ডিড। এই যে আরেকটা রয়েছে 3 নাম্বার, যেটা রয়েছে 3 নাম্বারটা যদি আমি দেখি, 3 নম্বরে কি রয়েছে? ডু ভার্ব। ডু ভার্বটা কিন্তু এটার মতোই, এই যে এখানে ডু আসবে, এখানে ডাজ আসবে, এখানে ডিড আসবে। ডিড কখন ইউজ হবে? পাস্টের ক্ষেত্রে, ডিড। ওকে, আগেরটার জন্য পাস্ট পারফেক্ট হলে হ্যাজ, আর এখানে কিন্তু আমরা পাস্ট হলে ডিড ইউজ করব। ওকে, ডাজ কখন ইউজ করব? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আমরা যে V1 এ পড়েছিলাম যে V1 আর V5 এর মধ্যে s বাই es আছে, এটাও সেম হবে দুইটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখন যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল থাকে আমরা ডু ইউজ করব, মানে ভার্ব নাম্বার 1 বেসিক্যালি বলতে পারি। ডু হলো ভার্ব নাম্বার 1, ডাজ হলো ভার্ব নাম্বার 5। ডু হলো V1, ডাজ হলো ভার্ব নাম্বার 5, মানে s বাই es এর পার্টটা। আর আগে বলেছিলাম যখন সাবজেক্টটা প্রেজেন্ট টেন্সে আছে, যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে আর সেই সেন্টেন্সের যে সাবজেক্টটা সেটা আছে প্লুরাল, তার মানে ভার্ব নাম্বার 1 V4। আর যখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে তখন আমরা ইউজ করব ভার্ব নাম্বার 5, তার মানে ডাজ। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া ডু আরেকটা ক্ষেত্রে ইউজ হয়, সেটা হলো ফিউচারের ক্ষেত্রে। আমরা ডু ইউজ করে কিন্তু থাকি। তো এগুলি গেল আমাদের যে অক্সিলারি, মেইন অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে যদি দেখি তিনটা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের এগুলি দেখলাম কোন টেন্সে ইউজ করব, কোনটা সিঙ্গুলারের ক্ষেত্রে, কোনটা প্লুরালের ক্ষেত্রে সেটা দেখলাম। সেম ভাবে হ্যাভ ভার্বও দেখলাম আর ডু ভার্বও দেখলাম। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আশা করি কোনো ডাউট থাকার কথা নেই, তাও ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমাদের জন্য ডাউট সেশন আমি নিয়ে আসবো। ওকে, তো আগের স্লাইডের মধ্যে কি দেখেছিলাম? মডেল অক্সিলারি, এই পার্টটা তো দেখে নিলাম। মডেল অক্সিলারির মধ্যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, নিড টু, এগুলি আমরা মডেলের আরেকটা ক্লাস দেব, সেই ক্লাসে আমরা দেখব। ওকে, তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি দেখলাম একবার একটু দেখে নাও, তারপর আমি বাকি পার্টটা বলছি, তাহলে তোমাদের সুবিধা হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। প্রথমে শুরু করেছি কি? টেন্স শুরু করেছি। টেন্সের মধ্যে টেন্সটা কি? অ্যাকশন প্লাস টাইম, মানে যে সময়ের মধ্যে যে কাজটা করি ওইটা মিলিয়ে হয় টেন্স। এই সময় কোনটা? সময় যেরকম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো সময়। এই সময়গুলির মধ্যে কোনো কাজ করছি সেটা অ্যাকশন হয়ে যাচ্ছে, আর ওই যে কাজটা, ওই যে ক্রিয়াটা, ওইটাই হলো ভার্ব। ওইটাই কি? ওইটাই হলো আমাদের ভার্ব।
ওকে, তো এই যে ভার্ব নিয়ে আজকে শুরু করলাম, তো ভার্বের মধ্যে কি দেখলাম, ভার্বকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি, একটা হলো মেইন ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অন্য আরেকটা নাম কি, হেল্পিং ভার্ব। তো প্রথমে আমরা স্টার্ট করলাম কি, মেইন ভার্ব। প্রথমে কি স্টার্ট করলাম, মেইন ভার্ব। এখন মেইন ভার্বকে আমরা আবার 5 ভাগে ভাগ করলাম, কি কি, V1, V2, V3, V4, V5। কোনটা কখন ইউজ করবো সেটা দেখলাম, যেরকম V1 আর V5 আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব। যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দুইটা অপশন আসবে, সেখানে দেখো সাবজেক্ট কি রয়েছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব নাম্বার 5, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব নাম্বার 1 চলে আসবে, গেল আমাদের প্রেজেন্ট টেন্স। তারপর আসবে ভার্ব নাম্বার 2, সেটা আসবে পাস্ট টেন্সে। ভার্ব নাম্বার 3 আসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেটা এখন পাস্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক কিংবা ফিউচার পারফেক্ট হোক, তা পারফেক্ট টেন্স আসলেই আমাদের ভার্ব নাম্বার 3 চলে আসবে। তারপর ভার্ব নাম্বার 4, ভার্ব নাম্বার 4 মানে কি, V1 এর সাথে যখন আইএনজি যোগ করব এটা ভার্ব নাম্বার 4 হয়ে যাবে, অর্থাৎ আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা রয়েছে সেটা ডেফিনেটলি ভার্ব নাম্বার 4 হয়, যেটা আমাদের জিরানি ইউজ হয়। জিরানির জন্য আলাদাভাবে আমি ক্লাস দিয়ে দেব। আচ্ছা, তো এই যে ভার্ব নাম্বার 4 সেটা কখন ইউজ হয়, সেটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়। এখন কন্টিনিউয়াস কি, পারফেক্ট কন্টিনিউয়াস কি, বা এখানে পারফেক্ট টেন্স কি বা ইনডিফিনিট কি, সেগুলো কিন্তু টেন্সের পার্ট, সেগুলো আমরা আস্তে আস্তে করাবো, কারণ টেন্সের পার্টটা অনেকটাই বড়, আমাদেরকে একদম বেসিক থেকে যেতে লাগবে, আদারওয়াইজ প্রবলেম হবে। যাতে প্রবলেম না হয় পরীক্ষাতে টেন্স পার্ট থেকে যে কোনোখান থেকে কোশ্চেন আসুক না কেন, আমরা যাতে আনসার করতে পারি, ফুল স্কোর করতে পারি, সেইভাবে আমরা ক্লাস করবো। তো এখানে গেল কি, এখানে আমাদের গেল ভার্ব নাম্বার 4 আর ভার্ব নাম্বার 5 তো আগেই দেখে নিলাম। তো এইগুলি গেল আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বের পরে যে পার্টটা দেখলাম সেটা হলো, সেটা কি, এই যে সেটা হলো এই যে এখানে আবার লিখে দিয়েছি যে V1 থেকে V5 পর্যন্ত, সাথে एग्जांपल একটা লিখলাম কোন টেন্সে ইউজ করা হবে, পাশাপাশি একটা एग्जांपल দিয়ে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমরা স্টার্ট করলাম অক্সিলারি ভার্ব, যেটা অন্য নাম হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, কি কি, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কোনগুলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড টু, ডেয়ার, অট টু, এগুলি হলো আমাদের। আরেকটা রয়েছে মাস্ট, অ্যাড করে নিও মাস্ট। যদি আমি আলাদাভাবে ক্লাস করবো তখন আর ডিটেলসে বলবো। তো এই যে মোডাল অক্সিলারি রয়েছে এগুলি নিয়ে আলাদা ক্লাস করবো, সেটাতে আমি বলে দেবো। আচ্ছা, আর প্রাইমারি অক্সিলারির মধ্যে রয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ভার্ব। এগুলির মধ্যে কি কি রয়েছে সেটা দেখলাম, কোনটা কোন টেন্সে ইউজ করব, কোনটা সিঙ্গুলার হলে, কোনটা প্লুরাল হলে, কোনটা আই হলে, সেটা আমরা দেখলাম, এখানে লিখে দিয়েছি। বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ভার্ব, কোনটা কখন ইউজ হয় সেটা কিন্তু এখানে ডিটেলসে আমি লিখে দিয়েছি। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তো সেখানে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর যদি তাছাড়া যদি তোমাদের বেশি কোনো প্রবলেম থাকে তোমাদের কমেন্ট করে নিও, কমেন্ট করে দেখি তোমাদের জন্য ডাউট সেশন নিয়ে আসবো। আর আজকের ক্লাসটা কীরকম লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো সাজেশন থাকলে, যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় যে ম্যাডাম এই জিনিসটা একটু চেঞ্জ করলে ভালো হয়, হ্যাঁ সেটা তোমরা বলতে পারো। কারণ তোমরা যখন কমেন্ট করো তাতে কিন্তু অনেকটাই খুশি, অনেকটা মোটিভেট হই, সেই জন্য ক্লাসেস নিয়ে আসতে পারি। তোমরা যেভাবে চাইবে বা তোমাদের যে ডিমান্ড থাকবে সেটার উপর বেস করে ক্লাস নিয়ে আসবো। সেই জন্য তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর পাশাপাশি তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে জেআরবিটি গ্রুপ সিও রয়েছে, ডিও রয়েছে। তারপর যেরকম টেটের রয়েছে, টেট 1 এরও আছে, টেট 2 এরও আছে। পাশাপাশি এসটিজিটি এক্সাম কিন্তু আগামী কিছু মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী 3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো এখন থেকে প্রিপারেশনটা করতে লাগবে। তো সেই ক্ষেত্রে এসটিজিটির জন্য কিন্তু একদম আপডেটেড স্টাডি মেটেরিয়ালস রয়েছে। তো তোমাদের যদি এইগুলি ভালো স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, যেখানে সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, যেখানে আমাদের এই স্টাডি মেটেরিয়ালসের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা রয়েছে, আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে, এমসিকিউস রয়েছে, এগুলির পাশাপাশি কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে। অনলাইন মক টেস্ট আমরা প্রোভাইড করবো, সেটার জন্য আলাদাভাবে নিতে লাগবে না। যারা স্টাডি মেটেরিয়ালস নেবে তাদের জন্য মক টেস্ট অলরেডি থাকবে, অনলাইন মক টেস্ট আমরা প্রোভাইড করে দেবো। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এগুলো স্টাডি মেটেরিয়ালস নিতে চাইলে নিতে পারো। আর যদি চাও যে আমাদের এখানে এসে ক্লাস করবে, মানে অফলাইন ক্লাস করবে, সেটার জন্য হলে জেআরবিটি গ্রুপ সি এর জন্য এডমিশন চলছে এবং টেট 2 এর জন্য এডমিশন চলছে। ওকে, টেট 2 এর জন্য এডমিশন চলছে। এই দুইটার জন্য যদি তোমরা অফলাইন ক্লাসেস করতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ এটার জন্য কিন্তু এডমিশনটা চলছে। পাশাপাশি তোমরা যদি অনলাইন ক্লাসেস করতে চাও, অনলাইন ক্লাসটা আমরা কিছুদিন পরেই লঞ্চ করে দেবো, যেখানে তোমরা গ্রুপ সি, জেআরবিটি গ্রুপ ডি, সেটা কোর্সটা আগামী 10-15 তারিখের মধ্যে পেয়ে যাবে এবং তোমরা এই মান্থের লাস্টে বা নেক্সট মান্থের ফার্স্টের দিকে টেটের কোর্সটাও পেয়ে যাবে, অনলাইন কোর্সটা। তো বাড়িতে বসে ক্লাসেস করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা। তো সেটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হলো 6009
340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেইলস জেনে নিতে পারো। স্টাডি মেটেরিয়াল চাইলে সেটাও নিতে পারো, অফলাইন ক্লাস করতে চাইলে সেটাও করতে পারো, অনলাইন ক্লাস করতে চাইলে সেটাও করতে পারো। আর ইউটিউবে তো ক্লাসেস তো দেবই। তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে এবং সম্পূর্ণ ডিটেইলসটা বুঝতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। আর যারা যারা এখনো গ্রুপে জয়েন হওনি তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করে নিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ধন্যবাদ।